আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল হাসপাতালের মহিলা চিকিৎসককে গণধর্ষণ করে খুন করার প্রতিবাদে 1 ঘন্টার গণ অবস্থানে বসলেন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর জেলা হাসপাতালের সকল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে স্বাস্থ্যকর্মীরা ধর্ণা ও প্রতিবাদে সামিল হচ্ছেন। এবার মৃত চিকিৎসকের ধর্ষণ ও খুনের সুবিচার চেয়ে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে একযোগে শুক্রবার সকাল 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত জেলা হাসপাতালের ট্রমা সেন্টারের পাশে গণ অবস্থানে বসেন হাসপাতালের সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সকলে হাতে মোমবাতি জ্বালিয়ে ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে প্ল্যাকার্ড নিয়ে গণ অবস্থান করেন। এদিনের গণ অবস্থানে উপস্থিত ছিলেন চিকিৎসক সন্দীপন রায়, আশিস দাসকন্ড, প্রশান্ত ভট্টাচার্য সহ অন্যান্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। এদিন চিকিৎসকরা জানিয়েছেন, ধর্মনগর জেলা হাসপাতালের সকল স্বাস্থ্য পরিষেবা অব্যাহত রেখেই তারা এই গণ অবস্থানে বসেছেন। এই গণ অবস্থানের কারণে কোনোভাবেই রোগীর স্বাস্থ্য পরিষেবাতে কোনো রকমের কোনো ব্যাঘাত ঘটেনি। কি নিয়ে আপনাদের আজকের এই আন্দোলন? আমরা 1 ঘন্টার অবস্থান করছি, গণ অবস্থান। আমাদের ধর্মনগর হসপিটালের স্বাস্থ্যকর্মীরা, এপিজিডিএ, অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন নর্থ ত্রিপুরার তরফে আমরা একটা অবস্থান বিক্ষোভ জানাচ্ছি। কারণ গত 9 আগস্ট সকালবেলা আরজিকর মেডিকেল কলেজে একজন মহিলা চিকিৎসককে মৃত অবস্থায় পাওয়া যায়। পরবর্তী ময়নাতদন্তে জানা গেল যে ওনার উপর অকথ্য অত্যাচার হয়েছে, ধর্ষিত হয়েছেন উনি, এবং ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার পরে পুরো মঙ্গলকারক নয়। আজকে আমরা যে অবস্থান করছি, চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা, নার্সিং স্টাফরা সবাই মিলে আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি, নীরব অবস্থান করছি। অথচ আমরা স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত করিনি। স্বাস্থ্য পরিষেবা চলছে, ওপিডি ইমার্জেন্সি সব চলছে। যারা আমরা স্বাস্থ্য পরিষেবা দিয়ে বাকি কাজগুলো, ওয়ার্ডের কাজগুলো করে, বাকি কাজগুলো করে স্বাস্থ্য পরিষেবা চলছে। বাকিরা আমরা যারা আছি তারা আজকে অবস্থান করছি। রোগীদের স্বাস্থ্য পরিষেবার কোনো বিঘ্নিত হচ্ছে না। আমাদের এই স্বাস্থ্য অবস্থানের কয়েকটা উদ্দেশ্য আছে। আমরা কেন করছি? আমরা এই যে জঘন্য হত্যাকাণ্ডে তার তীব্র নিন্দা জানাই। আমরা ওই মহিলা চিকিৎসকের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। আমরা ভারতবর্ষে, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য চিকিৎসা সংগঠন, স্বাস্থ্যকর্মীরা যে আন্দোলন করছেন, প্রতিবাদ জানাচ্ছেন এবং ন্যায় বিচার চাচ্ছেন, তাদের সপক্ষে আমরা দাঁড়িয়ে আছি, তাদের পাশাপাশি দাঁড়িয়ে আছি এবং তাদের পক্ষে আমরা আছি। আমরাও চাই যে এই জঘন্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক এবং তাড়াতাড়ি বিচার শুরু হোক এবং দোষীরা সাজা পাক। আমরা সমাজের সব অংশের মানুষ থেকে আমরা নিরাপত্তার এসুরেন্স চাই, যাতে স্বাস্থ্যকর্মীরা এবং ডাক্তার যারাই স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে তারা নিরাপদ পরিবেশে কাজ করতে পারে, দিন রাতে সব মিলিয়ে কাজ করতে পারে এবং কাজটি চালিয়ে যেতে পারে। আমরা আপনাদের মতো প্রেস এবং মিডিয়া পার্সনদের কাছ থেকেও আমরা সাহায্যের প্রার্থনা করি। আপনারা আমাদের বার্তাটা সবার কাছে পৌঁছে দেবেন এবং সবসময়ের মতো সর্বদা যেমন চালিয়ে যাচ্ছেন আমাদের স্বাস্থ্য পরিষেবা রাখতে, সচেতন রাখতে, সে কোভিড মেডিক হোক বা স্ট্রাইক হোক, যে কোনো সময় আপনারা আমাদের পাশে আছেন। আমরা আশা করি সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন।